আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কাতারের আমির 10 সমঝোতা চুক্তি সই। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কড়া সমালোচনা যুক্তরাষ্ট্রের। ঢামেকে অসুস্থ অবস্থায় কারাবন্দী কয়েদির মৃত্যু। কুমিল্লায় বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত। ঢাকা সহ 4 অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস। ডাক্তার দেখাতে গিয়ে বাস চাপায় একই পরিবারের 4 জন নিহত। যুবদল ছাত্রদলের 3 নেতা কারাগারে। আরব আমিরাতের বন্দরে ভিড়েছে এমপি আব্দুল্লাহ। নাটোরের ট্রাক চাপায় ছাত্রদল নেতার মৃত্যু। ভারতের নির্বাচন, গ্রেফতার অভিযান ও সংঘর্ষের মধ্যে মোদির বিরুদ্ধে লড়াই করছে বিরোধীরা। মালয়েশিয়ায় মহড়া চলাকালীন হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 10। এবং যুক্তিতর্কের শুনানি শুরু ট্রাম্পের বিরুদ্ধে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে 5টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও কাতার। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। 5 চুক্তির মধ্যে রয়েছে উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ, উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, সাগরপথে পরিবহন সংক্রান্ত চুক্তি এবং দুই দেশের ব্যবসা সংগঠনের মধ্যে যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। 5 সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত সমঝোতা স্মারক, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, শ্রমশক্তির বিষয়ে সমঝোতা স্মারক এবং বন্দর ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতা স্মারক। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। তারা বলেছে, বাংলাদেশের স্বাধীন আন্দোলনে বাধা দেয়া হয়, আছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে তাদের সরকার পরিবর্তনে নাগরিকদের অক্ষমতা, রাজনৈতিক অংশগ্রহণে গুরুতর ও অযৌক্তিক বাধা, বাংলাদেশের সরকারে আছে মারাত্মক দুর্নীতি, দেশের ভিতরে এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর ওপর আছে সরকারের কঠোর বিধিনিষেধ অথবা হয়রানি, সরকারের তরফ থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম, নিষ্ঠুর নির্যাতন, অমানবিক ও অবমাননাকর আচরণ ও শাস্তি দেয়া হয়, আছে জীবনের প্রতি হুমকি, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুতর সমস্যা, রাজনৈতিক বন্দী ও আটক, বিরোধী দলীয় নেতাকর্মীদের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হয়েছে, জাতীয় নিরাপত্তায় হুমকি এমন অজুহাতে মিথ্যা অভিযোগ সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা হয়েছে। 2023 সালে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর ভিত্তি করে সার্বিক মানবাধিকার রিপোর্টে এসব কথা বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে ওই বছরে বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ওই বছরও সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসনকে গৃহবন্দী করে রাখা হয়, তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে বিদেশে যেতে দেয়া হয়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ অবস্থায় কারাবন্দী এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম আজহার আলী। সোমবার সন্ধ্যায় 6টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে তিনি কোন মামলায় বন্দী ছিলেন তাৎক্ষণিক জানা যায়নি। এর আগে গত 12 মার্চ অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা কর্তৃপক্ষের নির্দেশে ঢামেক হাসপাতালে ভর্তি করেন আজহার আলীকে। বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মোহাম্মদ মাসুদ মিয়া। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বিল্লাল হোসেন নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গতকাল সোমবার রাত 8টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চরানল তেঁতুলতলা সীমান্তে এ ঘটনা ঘটে। বিল্লাল হোসেন রাজাপুর ইউনিয়নের লরিবাগ এলাকার আলী আহমেদের ছেলে। তীব্র দাবদাহের মধ্যে দেশের 4 অঞ্চলে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কুমিল্লার দাউদকান্দিতে ডাক্তার দেখাতে গিয়ে বাস চাপায় মা মেয়ে সহ একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। সোমবার রাত 8:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রায়পুর মালিকহিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের শাহজালালের স্ত্রী দিলবার নেসা, তার মেয়ে দরিকান্দি গ্রামের প্রবাসী শফিক মিয়ার স্ত্রী শাহিনুর বেগম, শাহিনুরের মেয়ে সায়মা এবং মেয়ে রাইসা। কুমিল্লার যুবদল ও ছাত্রদলের 3 নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। নির্বাচনী সহিংসতার অভিযোগে দায়ের করা একটি মামলায় গতকাল সোমবার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাসরিন জাহান এই আদেশ দেন। 3 নেতা হলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, একই শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরী নোমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী সহিংসতার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দর জেটিতে ফেরানো হয়েছে। সোমালি দস্যুদের কবল থেকে মুক্তির পর 23 নাবিককে রিসিভ করতে যাওয়া জাহাজের মালিকপক্ষ KSRM গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত এ তথ্য জানিয়েছেন। গতকাল সোমবার রাতে জাহাজটি বন্দরের জেটিতে ফেরানো হয়। এরপর শুরু হবে কয়লা খালাস পর্ব। আজ মঙ্গলবার দিনের বেলা খালাস শুরু হবে। সোমালিয়ার উপকূল থেকে মুক্ত হওয়ার 9 দিনের মাথায় তীরের দেখা পেলেন জাহাজটির 23 নাবিক। নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় ইলিয়াস আহমেদ রনি নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার বিকেলে নাটোর বগুড়া মহাসড়কের জোলারবাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইলিয়াস আহমেদ রনি সিংড়া উপজেলার সুকশ ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব এবং কাকিয়ান গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ভারতের বিধানসভার নির্বাচন কতটা স্বচ্ছ হচ্ছে সেই প্রশ্ন এখন ঘুরে ফিরে সামনে আসছে। কংগ্রেস সহ বিরোধীরা এই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এক্ষেত্রে তারা ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদীকে দায়ী করেছেন, কারণ তিনি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বাধা দিচ্ছেন। বিজেপি 3য় মেয়াদে ক্ষমতায় আসতে চাইছে, জনমত জরিপেও তারা এগিয়ে আছে। কিন্তু বিরোধী দলের জাতীয় পর্যায়ের নেতাদের সাম্প্রতিক বছরগুলোতে খুব কম ভোটেই জিততে দেখা গেছে। গত বছরের জুলাইয়ে ভারতের বিরোধী দল কংগ্রেস মোদী সরকারকে হঠাতে ছোট ও আঞ্চলিক দলগুলোকে নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স নামের একটি জোট গঠন করে। বিরোধীরা অভিযোগ করেছেন সরকার তার তদন্তকারী সংস্থা এবং অর্থনৈতিক প্রভাব খাটিয়ে ক্ষমতা বিস্তার করছে। কিন্তু মোদী বিরোধীদের এই অভিযোগকে অজুহাত বলে উড়িয়ে দিয়েছেন। তবে বিরোধীদের বিরুদ্ধে ধরপাকড়ের যে অভিযোগ তা সত্যি তা প্রমাণ করেছেন মোদী সরকার। বিরোধী দলের নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে দুর্নীতির দায়ে গ্রেফতার করা হয়। তবে তারা বলছেন সরকার রাজনৈতিক ফায়দা নিতেই তাদের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। অরবিন্দ কেজরিওয়াল মোদী সরকারের একজন কট্টর সমালোচক, কিন্তু গত মাসে তাকে জেল হেফাজতে নেওয়ার ফলে কংগ্রেসের হয়ে এই নির্বাচনে প্রচারণা চালাতে পারছেন না তিনি। মালয়েশিয়ায় নৌবাহিনীর 2টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত 10 জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির নৌবাহিনীর মহড়া চলাকালীন হেলিকপ্টার 2টি মাঝ আকাশে বিধ্বস্ত হয়। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9:30টার দিকে পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেরাকের লুমুত নৌঘাটিতে 2টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। সংঘর্ষের পর একটি মাটিতে পড়লেও আরেকটি গিয়ে পড়ে সুইমিং পুলে। হেলিকপ্টার 2টিতে 10 জন ক্রু সদস্য ছিলেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক ফৌজদারি মামলার বিচারে নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে গতকাল হাজির হয়েছিলেন।
বিচার কার্য পরিচালনায় পূর্ণ 12 সদস্যের জুরি গঠনের পর সোমবার প্রাথমিক আইনি যুক্তিতর্কের শুনানিতে তিনি আদালতে হাজির হন। বিবিসি জানিয়েছে, আদালতে ঢুকতে এদিন ট্রাম্প এই বিচার নিয়ে অভিযোগ করেছেন। বিচারের এই দিনকে আমেরিকার জন্য খুবই দুঃখের দিন বলে বর্ণনা করেছেন তিনি। ম্যানহাটনের আদালতে এদিন তাদের প্রাথমিক আইনি যুক্তিতর্ক চলে প্রায় 40 মিনিট, আর ট্রাম্পের অ্যাটর্নিরা যুক্তিতর্ক করেন প্রায় 25 মিনিট। ট্রাম্পের ভাগ্য এখন ঝুলছে কৌশলীদের পাশাপাশি অ্যাটর্নিরা সহ বিচারক এবং 12 জুরির ওপর। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের মধ্যেই এই মামলায় ট্রাম্পের বিচার চলছে। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে প্রায় $1,30,000 ঘুষ দিয়েছিলেন ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।